হিজবুল্লাহ কতটা শক্তিশালী তা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন রয়েছে। লেবাননের এই প্রতিরোধ বাহিনী সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে যথেষ্ট চাপের মুখেও ফেলেছে বলে মত বিশ্লেষকদের। 30 নভেম্বর হিজবুল্লাহ সহ অন্যান্য প্রতিরোধ বাহিনীর সামরিক সক্ষমতার বিষয়ে ধারণা দেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার জেনারেল ইরাজ মাসজেদি। হিজবুল্লাহ সহ অন্যান্য প্রতিরোধ ফ্রন্টের সামরিক সক্ষমতা তুলে ধরে কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার বলেন, ইসরায়েলি সরকার কখনোই তাদেরকে পরাজিত করতে পারবে না, এমনকি মার্কিন সমর্থন নিয়েও। কয়েকদিন আগে সিরিয়ায় শহীদ হওয়া একজন ইরানি সামরিক উপদেষ্টার শেষকৃত্যের অনুষ্ঠানে এসে জেনারেল ইরাজ মাসজেদি বলেন, হিজবুল্লাহ ও অন্যান্য প্রতিরোধ বাহিনীগুলোর সামরিক শক্তি কল্পনারও বাইরে। তারা নিজেরাই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করতে সক্ষম। জেনারেল ইরাজ মাসজেদি বলেন, নিষেধাজ্ঞা ও অবরোধের মুখে থাকা প্রতিরোধ বাহিনীকে সমর্থন প্রদান করা কঠিন হয়ে পড়লেও হিজবুল্লাহ বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 380টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হয়েছিল। অথচ ইসরায়েলি সরকার দাবি করেছিল যে তারা প্রতিরোধ ফ্রন্টের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করে দিয়েছে। জেনারেল জোর দিয়ে বলেন, মার্কিন সমর্থন সত্ত্বেও ইহুদিবাদী শাসক তার সমস্ত প্রচেষ্টা দিয়ে হিজবুল্লাহকে ধ্বংস করতে পারবে না। ইরানের সরকারি নীতি হল প্রতিরোধের জন্য নির্ভয়ে সমর্থন প্রদান অব্যাহত রাখবে। হিজবুল্লাহ ও অন্যান্য প্রতিরোধ বাহিনী মুসলমানদের রক্ষাকারী প্রধান শক্তিতে পরিণত হয়েছে। ফিলিস্তিন এবং লেবাননের জনগণ বুঝতে পেরেছে যে প্রতিরোধই তাদের অধিকার পূরণের একমাত্র উপায়।